মেয়ে মানুষ যত ব্যস্তই থাকুক আর যত কাজ হাতে নিয়েই যাক না কেন, আশেপাশে যদি ছোটখাটো মার্কেট বা শপিং মল টাইপের থাকে তাহলে কিছু না কিনে যেন বাসায় আসতেই পারে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। এবার বাসায় আসার পর বের হওয়া হয়নি, তো আম্মুর সাথে আজকে বের হয়েছিলাম একটু প্রয়োজনে, কিছু বই কেনার ছিল আমার। দুঃখের কথা কি আর বলবো, বিয়ের শপিং করার বয়সে বই খাতার শপিং করে বেড়াচ্ছি। যাই হোক, মজা করলাম। আমি মনে হয় শুধু পড়াশোনা কম করি, মানুষ এত এত বেশি পড়াশোনা করে কোনো বই বের হলে সাথে সাথে মার্কেট আউট হয়ে যায়। আর দৌলতপুরের এদিকে আসলে আমি এই দোকানের ফুচকা খাবোই। আমার আপু যখন খুলনায় আসতো তখন আমরা অলমোস্ট রেগুলারই দৌলতপুরের দিকে আসলে এই ফুচকাটা খেতাম। আমি কিন্তু আগে এত বেশি ফুচকা লাভার ছিলাম না, কিন্তু আমার আপুর সাথে খেতে খেতে আমার খুবই বদ অভ্যাস হয়ে গিয়েছে। এখন ফুচকা আমার এত বেশি পছন্দ বলার বাহিরে। আম্মুর সাথে বের হলে আম্মু নর্মালি এগুলা খেতে দিতে চায় না, কিন্তু যখন না বলে মনটা খারাপ হয়ে যায় আর আম্মু এটা দেখতে পারে না, আম্মুর খারাপ লাগে হয়তো, তারপর আবার নিয়ে যায় খাওয়ানোর জন্য। তো ফুচকা খেয়ে বের হয়ে আমি আর আম্মু এই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন যেহেতু শীতকাল, তো প্রচুর ভিড় আবার মার্কেটে হয়েছে। যদিও আমাদের কিছু কেনার ছিল না, তারপরও আমরাও একটু দেখছিলাম, কারণ ভাই হাজার হলেও মেয়ে মানুষ, এভাবে তো মার্কেটের মধ্যে দিয়ে এমনি এমনি হেঁটে চলে যেতে পারি না। তো আমরা এখানে কিছু জুয়েলারিস দেখছিলাম। মাঝে মাঝে কিন্তু অনেক পছন্দের আইটেম দেখবেন ভালো ভালো দোকানে পাওয়া যায় না, কিন্তু রোড সাইডের এসব ছোট ছোট সবগুলাতে পাওয়া যায়। তো এই ধরনের চেইনগুলো আমার খুব পছন্দ, এগুলো আমি খুঁজছিলাম বেশ কিছুদিন ধরেই, তো পাচ্ছিলাম না মন মতো। তো এখান থেকে আমি এই চেইনটা নিয়েছি, আমার খুবই পছন্দ হয়েছে স্টার শেপের এই চেইনগুলা। তারপর এই ব্রেসলেটটা নিয়েছি, আরো এক দুইটা চেইন নিয়েছি। তারপর গেলাম ফলের দোকানে, আর এই সময় ফলের যে পরিমাণ দাম বাবা, তারপর এখান থেকে কিছু ফল নিয়ে চলে গেলাম বাসার দিকে। ছোটবেলায় যখন বুঝতাম না, ঠিকঠাক মতো জিনিসপত্র পছন্দও করতে পারতাম না, তখন উল্টাপাল্টা বায়না করতাম আর আম্মু দিত না। আর এখন আমি বেশি কিছু নিতে চাই না আর আম্মু জোর করে করে বেশি বেশি কিনে দেয়, এটা অনেক বেশি ভালো লাগে আমার। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।